জিনিসটা কি? এনএডি এগ্রিমেন্ট বলতে বোঝায় যে আপনি যে কোম্পানির সাথে আছেন তার পটেনশিয়াল কিছু শেয়ার করতে পারবেন না। মানে তার কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন না। অনেক কোম্পানি পাবেন, অনেক ক্লায়েন্ট পাবেন যারা সেম সার্ভিসটা দেয় অথবা যারা তাদের ইনফরমেশনগুলো সিক্রেট রাখতে চায়। মানে আপনি কোথাও শো অফ করতে পারবেন না আপনি তাদের জন্য জব করেন, আপনি পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন না, ইভেন তাদের কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন না। যদি শেয়ার করেন তাহলে লিগেলি তারা আপনার এগেনস্টে অ্যাকশন নিতে পারবে। বুঝাইতে পারছি? তো এনইডি এগ্রিমেন্টটা এইরকম ভাবেই হয় এবং আমিও এই এগ্রিমেন্টেই আছি, যার জন্য আমি কি করতে পারি না। ইভেন আমার প্রতিটা পোস্টের আগে আমি তাকে জিজ্ঞেস করে নিই, ঠিক আছে পোস্ট করে দিই এটা, আচ্ছা বলে ঠিক আছে, বলে আচ্ছা ঠিক আছে করে দাও। এনডি এগ্রিমেন্ট, সরি এনডি এগ্রিমেন্ট, নন ডিসক্লোজ এগ্রিমেন্ট, ঠিক আছে সরি এনএডি না এনডিএ, নন ডিসক্লোজার্স এগ্রিমেন্ট might use non-disclosure to stop an employee worker sharing information. আপনাকে ইনফরমেশন শেয়ার করতে দিবে না। এখন যদি কেউ আপনাকে বলে যে ঠিক আছে আমরা এনডিএ এগ্রিমেন্টে যাই, তখন আপনি ওকে বলে দিবেন, ঠিক আছে। এবং খুব বেশি দিন আমিও এই কোম্পানিতে জব করব না, অলরেডি আমি তাদের সাথে শেয়ার করছি, বিকজ আমার নিজের কোম্পানিও স্টার্ট আপ করে ফেলছে, ঠিক আছে। আমার এখন 25 জন কাজ করে আমার জন্য, 25 জন, আমাদের প্রায় 12টা ক্লায়েন্ট আছে যারা 25 জন মিলে ম্যানেজ করতেছে, ঠিক আছে। এবং 12টা ক্লায়েন্ট কিভাবে আসলো, এখন হৃদয় ভাই কয়দিন আগে আসছে, ঠিক আছে। দেখেন কেউ যদি ভালো একজন এসইও এক্সপার্ট চায় তাহলে ইউকেতে বসেও কিন্তু এইটাই চাইবে, বেস্ট এসইও এক্সপার্ট লিখে সার্চ করবে ইউকেতে বসে। এবং দেখেন আমি কিন্তু এটা কিন্তু আমার পার্সোনাল ইমেল না, দেখছেন আমি কিন্তু এইভাবে শো আপ করি বা এইভাবে শো করি, দেখতে পারছেন। সো ডেফিনেটলি দে উইল কল আস। সো আমি এখান থেকেও ক্লায়েন্ট পাইছি, ইভেন এখানে আমরা ব্র্যান্ডিং করতেছি। তো ইনশাল্লাহ আমিও চাচ্ছি না যে আমি কারো এগেনস্টে জব করব, আমার অনেক বড় ড্রিম আছে। আমি কিন্তু 26-এ এই বছর পা রাখছি, আমার এজটা বলে দিচ্ছি 26-এ। আমি 35 পর্যন্তই কাজ করব ইনশাল্লাহ, 35 পর্যন্তই কাজ করব, তারপরে আর কাজ করব না। কেমন? এখন অনেকে বলেন যে হৃদয় ভাই আপনি তো কোর্স করায় অনেক টাকা ইনকাম করেন। অনেক টাকা কোর্স করায় না রে ভাই, ঠিক আছে, কোর্স করায় অনেক টাকা না। আপনারা একবার থিঙ্ক করে দেখেন কতজন ছিলেন আপনারা আর কতজন এসে পৌঁছাইছেন, কেমন? তার মধ্যে অনেকেই আছেন যারা পেটে করেন নাই। আর শুধুমাত্র যদি টাকার জন্যই কোর্স করাইতাম তাহলে ভাই অন্য লেভেলের কোর্স হতো, ঠিক আছে, প্রফেশনাল লেভেলের কোর্স হতো, এবং চাইলে আমি রেকর্ডেড কোর্সও সেল করতে পারবো। তবে একটা জিনিস হলো, যারা মন থেকে ভাই মনে করছেন তারা হয়তো বা এই কোর্সের পরে আগামী 5 বছর পরেও যদি আমাকে গিয়ে জিজ্ঞেস করেন, ধরেন মিনহাজ ভাই আমাকে যদি বলেন যে মিনহাজ ভাই আমি তো আপনার 20 ব্যাচে ছিলাম, কাউসার ভাই নামে একটা ভাই আসছে লন্ডনে, এসে উনি বলতেছেন আমি তোমার 11 নম্বর ব্যাচে ছিলাম। তারপরে আচ্ছা দাঁড়ান আমি একটা কল পিক করে নিই। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তো ক্লাস করাইলাম ভাই, আমার টিকিট কনফার্ম করে ফেলছেন, এখন দেখা লাগবে আর কি ডেট কবে। আমি টিকিট কাটার জন্য একটা এজেন্সিকে দিয়েছিলাম, এখানে এজেন্সির থ্রুতে খুব কম দামে পাওয়া যায়। ওকে, এনডিএ জিনিসটা বুঝতে পারছেন? এনডিএ জিনিসটা বুঝতে পারছেন যে আপনি কখনোই আপনার পটেনশিয়াল ইনফোগুলা কারোর সাথে শেয়ার করতে পারবেন না, ঠিক আছে, পটেনশিয়াল ইনফোগুলা কারোর সাথে শেয়ার করতে পারবেন না। এখন আসি যেটি তো ভাই ওয়েবসাইট অডিট জিনিসটা কি বা কম্পিটিটর অ্যানালাইসিস জিনিসটা কি, এর চেয়ে সহজ করে কোনোভাবে দেখানো যাবে না যেটা আপনারা ইউটিউবে দেখছেন, ঠিক আছে। ইউটিউবে যেটা দেখছেন এর চেয়ে সহজ করে আসলে বোঝানো যাবে না, এইটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। কেমন? সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো এইটাই। এখন প্রশ্ন হলো হৃদয় ভাই আমরা কি আরও ডিপলি দিতে পারি ওয়েবসাইট অডিট এবং কম্পিটিটর অ্যানালাইসিসটা? আসলে তার টিকিট আনার জন্য কল দিয়েছে, তো আমাকে 7টার দিকে যেতে হবে আজকে, আবার আমি ক্লাস কতটুকু করাতে পারবো জানি না, বাট আমি ওয়েবসাইট অডিট অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিসটা বোঝাই দিচ্ছি। এখন ওইটা আপনি দিবেন, ঠিক আছে, ওইটা আপনি দিবেন এবং দেওয়ার পরে যে জিনিসটা করবেন, দেখেন ওয়েবসাইট অডিট যখন আমরা করি আমাদের কিন্তু একটা পয়েন্ট থাকে, ভালো করে শোনেন, ঠিক আছে, একটা পয়েন্ট থাকে যে আমি যদি আমার ক্লায়েন্ট আসে যে তাকে আমি অডিট করে দেব, খুব মনোযোগ দেন, আমি 15-20 মিনিট আপনাদের এই জিনিসটা পুরোপুরি বুঝাই দিচ্ছি, মানে আমার প্ল্যানিং। ধরেন আমি যখন একটা ওয়েবসাইটের জন্য অডিট করব, আমি শুধুমাত্র অডিটের জন্য যদি তাকে $20 চার্জ করি, অথবা আমি যদি অডিটটা তাকে $15 করে দেই,
অথবা আমি যদি $10ও তাকে অডিটটা করে দিই, আমি চেষ্টা করব যাতে এই অডিট থেকে তাকে হুক করে মান্থলিতে কনভার্ট করার। হৃদয় ভাই, এটা কি ইজি বা এটা কি সম্ভব? ধরে নিলাম abc.comটা হলো আমার একটা ক্লায়েন্ট, সে বলল যে আমাকে তুমি অডিট করে দাও। তো অডিটের যে জিনিসগুলো থাকে, একটা ওয়েবসাইটের এসইও অ্যানালাইজ করলে দেখা যায় একটা ওয়েবসাইটের আমরা কেপিআইটা দেখি। আপনারা প্রথমে কেপিআইটা দেখবেন। কেপিআই মানে হলো কি পারফরমেন্স ইন্ডিকেটরস, ঠিক আছে? কেপিআইসটা দেখলেন, ধরেন তার ওয়েবসাইটের ডিএ কত, ডিআর কত, ডিএ ডিআর, তারপরে অথরিটি স্কোরটা দেখলেন। যদি এগুলা লেস দেন 10 হয়, প্রথম প্রথম হুকিং পয়েন্ট, যদি দেখেন তার ডিএ লেস দেন 10, তখন এই জায়গায় হুকিং পয়েন্ট হলো তোমার ডোমেইন অথরিটি, ডোমেইন রেটিং, অথরিটি স্কোরটা ভালো না, কারণ তোমার এসইও পারফরমেন্স ভালো না। আমি তোমার এসইও পারফরমেন্সটাকে ভালো করতে পারবো, আমি এসইওটা তোমাকে করে দেব যাতে করে তুমি ভালো একটা পারফর্ম পাও। সেকেন্ড হুকিং পয়েন্ট হলো আপনি তাকে তার ওয়েবসাইটের র্যাঙ্কিং পজিশন দিবেন। ভালো করে খেয়াল করেন যে আপনি তার ওয়েবসাইটের র্যাঙ্কিং পজিশনগুলো দিলেন। আপনি আগের ওডিটি ইউজ করবেন, আজকে আমি বলে দিচ্ছি। ধরেন যে ওয়েবসাইটের কিওয়ার্ড পজিশন 1 থেকে 10-এর মধ্যে আছে, এইখানে ওভার স্মার্ট করে কোনো কিছু বলতে যাবেন না। আপনি 11 থেকে 99 পর্যন্ত যে পজিশন আছে আপনি হুকিং করবেন যে তোমার এই কিওয়ার্ডে দেখো 100টা সার্চ ভলিউম আছে, তোমার পজিশন হলো 17। যদি আমি এই কিওয়ার্ডটাকে ফোকাস করি তাহলে আমি এটাকে তোমাকে র্যাঙ্কিংয়ে এনে দিতে পারবো। কতদিনে র্যাঙ্ক করবেন আমরা এসইও প্ল্যানিংয়ে দেখব। আমি তোমাকে র্যাঙ্কিংয়ে এনে দিতে পারবো, তার জন্য আমি এই প্ল্যানিংটা সাজাবো যেটা আমি এসইও প্ল্যানিংয়ে আপনাদের দেখাই দিব। এটা হলো আপনি র্যাঙ্কিং পজিশন দিয়ে আপনি তাকে হুক করবেন, ঠিক আছে? র্যাঙ্কিং পজিশন দিয়ে আপনি তাকে হুক করলেন। তারপরে আরও একটা জিনিস আছে, যে জিনিসটাকে বলা হয় ব্যাকলিংস। যদি দেখেন তার ব্যাকলিংসের পজিশনটাও খারাপ, তাহলে কিন্তু আপনি তাকে ব্যাকলিংস দিয়েও কনভার্ট করতে পারেন, আপনি ব্যাকলিংস দিয়েও আপনি তাকে হুক করতে পারেন। তারপরে আপনি যদি তার ওয়েবসাইটের 404 ইররগুলো দেখেন, এটা আলাদা বিষয়। এই জিনিসগুলো এক্সট্রা ফ্রম লাস্ট ভিডিওস, আমি যে লাস্ট ভিডিওতে বলছি এই জিনিসগুলো এক্সট্রা। এখন হৃদয় ভাই, এই জিনিসগুলো আমি কোথায় পাবো বা কিভাবে পাবো? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? শুধুমাত্র তাকে হুক করা ট্রাই করবেন, ঠিক আছে? চলেন একটা প্র্যাকটিক্যাল জিনিস আমি আপনাদের দেখাই দিই, কেমন? ধরেন আমি মাইক্স ফ্লোরিংটা দিয়ে দেখাই দিই। ধরেন আমার ক্লায়েন্ট বললো যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো মাইক্স ফ্লোরিং, ঠিক আছে? আমাকে বললো যে আমার টার্গেটেড ওয়েবসাইট হলো মাইক্স ফ্লোরিং। আপনারা আমি যেভাবে দেখাইছি এইভাবে একটা অডিট করেন, ঠিক আছে? এইভাবে অডিট করে দেন। এখন এক্সট্রা যেটা আমি এক্সক্লুসিভ ভাবে আপনাদের বলছি, আপনি এই কিওয়ার্ডটাকে এইটাকে টার্গেট করেন। টার্গেট করার পরে আপনি স্যামরাশে যান। স্যামরাশে যাওয়ার পরে আপনি যখন অডিট করবেন রে ভাই, সবসময় তার কমতি নিয়ে কথা বলবেন যে তোমার এই জায়গায় কমতি আছে, তুমি এই জায়গায় ইমপ্রুভ করতে পারো, তোমাকে আমি এই জায়গায় ইমপ্রুভমেন্ট এনে দেব, ঠিক আছে? তোমাকে আমি এই জায়গায় ইমপ্রুভমেন্ট এনে দেব। জাস্ট আপনি এখানে যান, যাওয়ার পরে ওকে এখানে গেলেন, যাওয়ার পরে আমি এসএমরাশে গেলাম। এসএমরাশে যাওয়ার পরে আমি এটাকে জাস্ট এখন এই জিনিসটা বুঝেন, ঠিক আছে? এই জিনিসটা বুঝেন। এখন আপনারা আমার মতো রিয়েক্ট করেন, ঠিক আছে? আমার মতো রিয়েক্ট মানে আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি। সে স্ক্রিন শেয়ার দেই নাই? স্ক্রিন শেয়ার অবশ্যই দিছে। ওকে, চল। বাসায় থাকলে আসলে অনেক রিল্যাক্সে থাকি, তো 6টা ঘন্টা এক্সট্রা সময় পাই। কেমন? বাসায় থাকলে এক্সট্রা 6টা ঘন্টা সময় পাই, যেটা আমার অফিসে বাকওয়াস কাজ করে কি করতে হয়। ওকে, আমার টিকিট আনতে হবে, গিয়ে 7টার আগে দোকান ক্লোজ করে যাবে। কে নড়তেছে? ওকে, আরে বাবা, ইনস্টল হয়ে যাও। ওকে, গুড। ওকে, তো আমি
আগের মতো করে অডিট করে ক্লায়েন্টকে একটা বেসিক আইডিয়া দিলাম যে তোমার ওয়েবসাইটে এই সমস্যা আছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে তার ওয়েবসাইটে একটা ডিপ অডিট করতে হবে। ডিপ অডিটটা কিভাবে করবো হৃদয় ভাই? প্রথমত আপনি তার ওয়েবসাইটটাকে ধরবেন, ধরার পরে আপনি তার ওয়েবসাইটের যে কেপিআই জিনিসগুলো আছে, যেমন আপনারা ডিএপিএ চেক করতে পারেন, ডিআর চেক করতে পারেন, এগুলোর জন্য আর এক্সট্রা করে বলছি না। আমি যেটা করি বা আমি যখন কম সময় থাকে আমার হাতে, তখন আমি এটাকে এইখানে নেই। নেওয়ার পরে আমি ক্লায়েন্টকে হুক করা ট্রাই করি যে প্রথমত তোমার ওয়েবসাইটের অথরিটি স্কোরটা কম। প্রথমত দেখো তোমার ওয়েবসাইটের অথরিটি স্কোর কম, তো অথরিটি স্কোর কিভাবে বাড়ে হৃদয়? যখন আপনি এইভাবে স্ক্রিনশটে গিয়ে আপনি এইভাবে ইন্ট্রিগেট করবেন তাকে যে তোমার ওয়েবসাইটের অথরিটি স্কোরটা কম, তাহলে অথরিটি স্কোরটা কিভাবে বাড়ে? আমি যদি এখানে ক্লিক করি, দেখেন অথরিটি স্কোরটা কিভাবে বাড়ে, এটাও আজকে আমি আপনাদের বোঝাই দিচ্ছি। যখন আপনি এখানে ক্লিক করবেন, অথরিটি স্কোর বাড়ে হলো মূলত তিনটা জিনিসে। প্রথম কথা হলো লিঙ্ক পাওয়ার, আপনি যে ব্যাকলিংকসগুলো আনছেন এই ব্যাকলিংকসের পাওয়ার কেমন। সেকেন্ড কথা হলো অর্গানিক ট্রাফিকের জন্য কিন্তু অথরিটি স্কোর বাড়ে। অ্যান্ড থার্ড হলো ন্যাচারাল প্রোফাইল। ঠিক আছে, যেন আপনি ব্যাকলিংকসে ওই যে অ্যাঙ্কর টেক্সটিংটা দেখাইছি ওই অ্যাঙ্কর টেক্সটিং ম্যানেজ করেন। যদি পুয়ার লিঙ্ক থাকে তাহলে ডিসেবল করে দিবেন এবং লিঙ্ক পাওয়ারটা ঠিকঠাক রাখবেন। এই তিনটা জিনিস। এখন আপনারা তো পারবেন না অথরিটি স্কোর, এই জিনিসগুলো বুঝাইছেন আপনাদের, তিনটা জিনিসই কিন্তু বুঝেন আপনারা। ন্যাচারাল ব্যাকলিঙ্কিং কি? যদি পুয়ার লিঙ্ক থাকে ডিসেবল করে দিবেন এবং ভালো ব্যাকলিংকস করবেন। এখন ভালো ব্যাকলিংকস করলে কি শুধুমাত্র অথরিটি স্কোর বাড়বে, র্যাঙ্কিং বাড়বে না? দেখেন কানেক্ট কিভাবে হয়, র্যাঙ্কিং বাড়বে না? যদি র্যাঙ্কিং বাড়ে তাহলে ট্রাফিক বাড়বে না? যদি র্যাঙ্কিং বাড়ে তাহলে ট্রাফিক বাড়বে না। দ্যাটস ইট। তো আপনি এখানে গিয়ে প্রথমে এইভাবে হুক করলেন, ঠিক আছে? এইভাবে হুক করার পরে আপনি এখানে আসেন, আসার পরে আপনি এই জায়গাটার প্রতিটা কিওয়ার্ড ডাউনলোড করবেন। প্রতিটা কিওয়ার্ড এখান থেকে ডাউনলোড করতে হবে আপনাকে। ডাউনলোড করার পরে আপনি এখানে দেখেন কিভাবে দিবেন, তাকে কিভাবে হুক করবেন। আপনি বলবেন যে তুমি কি মিস করতেছো, দেখো তুমি এই জিনিসটাকে মিস আউট করতেছো। প্রথম যে জিনিসটা মিস আউট করতেছো যে ফ্লোরিং কন্ট্রাক্টর ঠাম্পা, তার লোকেশন, ঠিক আছে? ফ্লোরিং ইনস্টলেশন ঠাম্পা, দেন হাউস অফ ফ্লোরস, দেন হলো আপনি যদি এটা দেখেন তার ফ্লোরিং ইন ঠাম্পা। এই তিনটা কিওয়ার্ড তার অবশ্যই, যেহেতু ফ্লোরিং নিয়ে কাজ করে মাইক্স ফ্লোরিং, তার এই তিনটা টার্গেটেড কিওয়ার্ড থাকবে। আপনি একটা একটা করে ইন্ডিভিজুয়ালে করেন। আপনি বলেন সাপোজ আপনি যদি এটাকে র্যাঙ্ক করতে চান তাহলে আপনি এখন 87 নাম্বার পজিশনে আছেন, যেটা অলমোস্ট 9 নাম্বার পেজে আছে। আমাকে কি করতে হবে, তোমাকে ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে। এইটার জন্য সার্চ ভলিউম আছে, কিওয়ার্ড ডিফিকাল্টিটা আপনি দেখলেন, দেন আপনি এইগুলাকেও রিলিভেন্ট কিওয়ার্ড হিসেবে নিলেন। এইটা হলো 38, এটা হলো 94। এই যে আপনি এই তিনটা কিওয়ার্ড ফোকাস করে ক্লায়েন্টকে যদি বলেন যে তোমার পজিশন এইটা, আমি তোমাকে উইথিন 2-3 মান্থসের মধ্যে এই ফার্স্ট পেজে নিয়ে আসবো। আপনি করে দিচ্ছেন অডিট, আপনি কিন্তু এইটাকে অডিট লিখবেন অর্গানিক কিওয়ার্ড পজিশন, এবং আপনি যখন তাকে রিপোর্ট দিবেন একটা সফট সিগন্যাল ছেড়ে দিবেন যে তুমি যদি ফার্স্ট পেজে আসতে চাও তাহলে এইগুলা নিয়ে কাজ করতে হবে, এবং এইগুলা নিয়ে কাজ করব আমি, চেষ্টা করব যেন ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি। যখন তোমার এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করবে, তুমি যে এখন অর্গানিক ট্রাফিক মাত্র 4টা পাচ্ছ, এইটা বেড়ে আমি হয়তো বা 3 মাসের মধ্যে তোমাকে 500 to 1k ট্রাফিক এনে দেব। এখন দেখেন যে জিনিসটা আমি আপনাদের আগেও বলছি, প্রতিটা জিনিস কিন্তু কানেক্টেড রে ভাই, এসইওতে প্রতিটা জিনিস কানেক্টেড। অথরিটি স্কোর কেন বাড়ছে না? অথরিটি স্কোর বাড়ছে না তার কারণটা হলো তার প্রোফাইলে ভালো ব্যাকলিংকস নাই, মাত্র 6টা রেফারিং ডোমেইন আছে। এখন এটাকে কি করতে হবে, প্রথমে আপনি এই 6টা রেফারিং ডোমেইন যদি ভালো হয় তাহলে গুড রাখবেন, আর যদি ভালো না হয় তাহলে এইগুলাকে রিমুভ করে আপনি সুন্দর করে প্ল্যানিং করবেন যেভাবে আমি প্ল্যানিং করছি। সো দেখেন অথরিটি স্কোর যদি বাড়ে তাহলে অর্গানিক সার্চ র্যাঙ্কিং বাড়বে, র্যাঙ্কিং বাড়লে ট্রাফিক বাড়বে, ট্রাফিক বাড়লে অটোমেটিকভাবেই ব্যাকলিংকস করবেন। এই জিনিসটাকে আমি কি কনসেপ্টটা আপনাদের মাথার মধ্যে দিতে পারছি? যে কোনো ক্লায়েন্টকে কনভার্ট করতে পারবেন, যে কোনো ক্লায়েন্টকে। অডিট রিপোর্ট কিন্তু আমি অলরেডি দেখাই দিছি, দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন যে কিভাবে ক্লায়েন্টকে কনভার্ট করবেন। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এই উইকে আমরা আরো 2টা ক্লাস করি,
প্লিজ এই উইকে আরো 2টা ক্লাস করি। আমাদের আমাদের এসইও ওভারভিউ ক্লাসটা আমি কালকে করতে যাচ্ছি, ঠিক আছে? কালকে আমি এসইও ওভারভিউ ক্লাসটা করতে চাচ্ছি ঠিক একই সময়ে ওভারভিউ ক্লাসে কি হবে হৃদয় ভাই, ঠিক আছে? ওভারভিউ ক্লাসে কি হবে আমি আপনাদের বলে দিচ্ছি। ওভারভিউ ক্লাস থাকবে এই রকম, যে আমরা ধরেন মাইক্স ফ্লোরিংটাকেই টার্গেট করলাম। এই মাইক্স ফ্লোরিং এর জন্য প্রথমে আমরা একটা র্যাঙ্কিং প্ল্যান সাজাবো, যেটা আমি সাজাই, ঠিক আছে? এই র্যাঙ্কিং প্ল্যান থাকবে 3 মান্থসের জন্য। এই র্যাঙ্কিং প্ল্যানের যে শীট আছে আমি এই শীটটা আপনাদের দিয়ে দিব, যে কোনো ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবেন। দেন আমি দেখাই দিব এই র্যাঙ্কিংয়ে আনার জন্য একটা ইউআরএল এর জন্য কেমন কন্টেন্ট পুশ করতে হয়, অন পেজের জন্য কি কি ডেফিনেটলি করতে হয়, টেকনিক্যাল এসইওর জন্য কি কি করতে হয়, এবং কতগুলা ব্যাকলিংকস করতে হয়, কিওয়ার্ড ডিফিকাল্টি অনুযায়ী একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে কতটুকু সময় লাগবে, কিভাবে ক্লায়েন্ট কনভার্ট করব। উইচ মিন্স আমরা একটা কিওয়ার্ডের শুরু থেকে করে শেষ পর্যন্ত কিভাবে র্যাঙ্কিং করব, এই জিনিসটা মূলত আগামীকালকের ক্লাসেই কভার করে দেব। এবং বৃহস্পতিবারে ওই ক্লাসের মধ্যে আপনারা যতক্ষণ পর্যন্ত বলবেন না যে হৃদয় ভাই আমরা একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বৃহস্পতিবারে আমি আপনাদের কোয়েশ্চন নেব পুরো এসইও জার্নির উপর, যে কিওয়ার্ড থেকে শুরু করে ব্যাকলিংকস পর্যন্ত যত ধরনের কোয়েশ্চন আছে আমি সব ধরনের কোয়েশ্চন নিয়ে তার পরের সপ্তাহ থেকে আমরা মার্কেট প্লেসে জাম্প আউট করব। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এটাই তো চাচ্ছিলেন না যে একটা ওয়েবসাইটকে ধরে কিভাবে র্যাঙ্ক করে। সো আমি আজকে আর একটু বেশি সময় দিতে পারবো না, ঠিক আছে? বিকজ অফ যে আমাকে টিকিটটা কালেক্ট করতে হবে, না হলে 7 o'clock অফ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমি ভিডিওটা আপনাদের দিয়ে দিব। অ্যান্ড আই এম সরি আজকের একটু শর্ট ক্লাসের জন্য, বিকজ আমার কল আসছিল, ঠিক আছে? অডিট শিট গ্রুপে পান নাই কি বলেন নাইম ভাই? এরকম ব্লেম দিয়েন না কেমন? আমার নিজ হাতে, আমার এই গুণাগার হাতে আমি আপনাদের অডিট শিট দিছি, আপনাদের দিছি। না ভিডিও কলে না, আমি আমার গুণাগার হাতে ভিডিও অডিটটা দিছি। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আমি আজকে টিকিট পাওয়ার পরে দেশে কবে আসবো জানাই দিব, ঠিক আছে? আমি বলছিলাম যাতে 300 to 400 এর মধ্যে টিকিট কনভার্ট করে আর কি, সে মনে হয় পাইছে, ঠিক আছে? এটা দেখবো আর কি, যে কবে কতটুকু ট্রানজিট আছে, দেন কোথায় মিডল ইস্টের কোথায় থামতে হবে, এগুলো আর কি, ঠিক আছে? হ্যাঁ শাওন ভাই, কি আবদার বলেন? গান গাইতে হবে? টিকটক করি একটা? কি আবদার? হ্যাঁ, ইন্টার্ন ইজ এ স্ক্যাম, মনে রাখেন, ঠিক আছে? ইন্টার্ন ইজ এ স্ক্যাম, নাথিং এলস। এই জিনিসটা মনে রাখেন, ঠিক আছে? ইন্টার্নটা স্ক্যাম ছাড়া কিছু নয়, আপনাকে দিয়ে ফ্রিতে কাজ করাই নেবে ইন্টার্নের নাম করে। নিজের স্কিলকে ছোট বানায় না, ঠিক আছে? আপনার স্কিলকে কখনো ছোট বানায় না। আরেকদিন বলবো না, ঠিক আছে? আউটরিচ করা শেখাবেন তো, মার্কেট প্লেস করা শেখাবেন তো, আগে কাজটা শিখে নেন, তারপরে আপনি কাজও শিখবেন। বাকিটা কিভাবে কাজ পাবেন এটাও বলে দেবেন।